ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইমামে আহলে সুন্নাত গঠনতন্ত্র মোতাবেক যিনি আজীবন চেয়ারম্যান ছিলেন, আমাদের শিরোতাজ আল্লামা ইমাম নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি ও প্রেসিডিয়ামদের মধ্যে অন্যতম, উপদেষ্টার মধ্যে অন্যতম শের মিল্লাত মুস্তাজুল উলামা আল্লামা উবাইদুল নাইমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুর রহমান কাদরি, মুফতি রুহুল আমিন মনসুরি, আব্দুল বারি কাটারি, পীর সাহেব কাবলা সহ আরও অন্যান্য, শুধু প্রেসিডিয়াম আর উপদেষ্টা নয়, আরও যারা সুন্নি মোনা, যাদের ভাই বাবা মা স্ত্রী যারা সুন্নি আকীদার উপর ইন্তেকাল করেছেন, তাদের স্মরণে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সিরাজনগর দরবার শরীফের আলা হযরত, যার সাথে আমার প্রায় 40 বছরের কাছাকাছি সম্পর্ক, যিনি একদিকে ইমাম রব্বানি আবিদ শাহ মুজাদ্দিদ আল-মাদানী খলিফা, যিনি দরবারে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেলবী রাদিয়াল্লাহু তাআলা দরবারের খলিফা, আল্লামা সিরাজ জহুরি হুজুর কাবলা মাদাজিল আলী আজকের যিনি সভাপতিত্ব করছেন, অন্যান্য কেন্দ্রীয় ইমরানি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুই একটি কথা বলবো, পরে প্রথম স্মরণ করছি 1977 থেকে আল্লামা ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে আমি চিনি এবং জানি। ওই দিন থেকে ওনাকে যেইভাবে দেখেছিলাম ইন্তেকাল পর্যন্ত সেইভাবেই তাকে আমি পেয়েছি, এবং না হলো শতাধিক প্রোগ্রাম একসাথে আমি করেছি। তিনি আসলে ইমাম হওয়ার যে যোগ্যতা থাকতে হয়, পাবলিক সবাই দেখতে হয়, তার প্রতিটি অবস্থান, প্রতিটি আমল তার মধ্যে বিদ্যমান ছিল। আমি কোনোদিন তাকে মশকারি করতে দেখিনি, কোনোদিন ওনাকে অতিরিক্ত হাসতে দেখিনি, এবং এটাই দেখেছি যিনি ভারত থেকে, ইন্ডিয়া থেকে, রিয়াজ রামপুর থেকে, যার লাইফের জীবনী আমরা পড়েছি, ওনার সাথে আমি চলেছি দীর্ঘ 18 বছর। মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদি আল-মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখেছি একদিন হুজুর আল্লামা হাশেমি মাদাজিল আলী যখন ইমাম রব্বানি দরবারিতে হাজির হয়ে প্রবেশ করলেন, হুজুর নিজেই তার আসন থেকে উঠে ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহিকে পাশে বসিয়েছেন। আমি তখনও দেখিনি আবিদ শাহ মুজাদ্দিদ আল-মাদানী রহমতুল্লাহ আলাইহি অন্যকে এইভাবে তাজিম করতে। আমি হুজুরের খুব কাছে ছিলাম, এবং হুজুরের ইতিহাস, ইন্তেকালের ইতিহাস বিক্রি হয়েছে। হুজুরের ইন্তেকালটা হয়েছে আমার হাতের উপর। আল্লামা খাজা উদ্দান রহমতুল্লাহ উপস্থিত ছিল, খাজা তৈয়ব রহমান উপস্থিত ছিল, এবং আল্লামা শাহ আলম জিহাদি উপস্থিত ছিল। হুজুর কাবলা যখন ইন্তেকাল করতেছিলেন, তার 2-1 মিনিট আগে 88 অক্টোবরের 8 তারিখ শনিবার সকাল 9:30টায় তিনি ইন্তেকাল করেছেন। আমি নিজেই দেখেছি হুজুর ইন্তেকালের আগে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছে। সেই ইমামে রব্বানি আবিদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি আল্লামা ইমাম হাশিমিকে দাঁড়িয়ে
ফাঁসি বসিয়েছেন এবং তাকে খেলাফত দান করেছেন। আল্লামা হাশিমি জীবনী বক্তব্য দেওয়ার সেই যোগ্যতা ক্ষমতা আমার নেই। আমি মনে করি আলোচনা আবিদের কাজে আরো 50 বারো যদি পৃথিবীতে এসে নিত্য নতুন করে জন্মে আল্লামা ইমাম হাশিমির লাইফ শেষ হবে না। মহাসাগর বাহারুল উলুম শব্দ এদের সামনে ব্যবহার হয়। আসেন, তার পাশাপাশি তিনি ইন্তেকাল করলেন। শের মিল্লাত, যার সুন্নিয়তের ময়দানে দেশে বিদেশে অনেক অবদান, শাইখুল হাদিস, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শের মিল্লাত উবাইদুল নাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি অনেকগুলি চেরাগ ছিল বাংলাদেশে, আর চেরাগের চেরাগ তিনি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি। আর আল্লামা হাশিমির যোগ্যতম একজন ছাত্র ছিল আল্লামা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন তাদের মধ্যে কি সম্পর্ক। ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির যোগ্যতম ছাত্রদের মধ্যে অন্যতম ছাত্র হচ্ছে আল্লামা শের মিল্লাত আল্লামা উবাইদুল নাইমি রাহমাতুল্লাহ আলাইহি। এবং ফার্স্ট টু লাস্ট লক্ষ্য শ্রোতা থাকুক, আমি নিজে ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে অনেক মাহফিল করেছি, হুজুরের সভাপতিত্বে অনেক মাহফিল করেছি, আল্লামা নাইমি রাহমাতুল্লাহ আলাইহির সাথে অনেক মাহফিল করেছি। আমি যখনই দেখতাম আল্লাহু আকবার, কি লক্ষ লোক থাকুক, 50,000 লোক থাকুক, নিজের ছেলে সন্তান নিজের সাথে থাকুক, সন্তানদের দিকে ফিরে না তাকিয়ে নিজের উস্তাদ আল্লামা হাশিমির কদমে তিনি জুমা দিতেন। তিনি ছিলেন আল্লামা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য তাদের ইতিহাস, তারা সুন্নি ছিল, সুন্নি ছিলেন, সুন্নি হয়ে তারা ইন্তেকাল করেছেন এবং প্রত্যেকটি সুন্নি আমি দেখেছি। আমরা আল্লামা ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ওফাতের পরে মানুষ বরফ দেয়, চা পাতি দেয়, লাশ বিকৃত না হওয়ার জন্য অনেক কিছু দেয়। আল্লাহু আকবার, তার ঈমান সহকারে ইন্তেকাল করেছেন, চোখটা বন্ধ করে আছেন, অপেক্ষা আছেন কবরে গিয়ে চোখ খুলে আল্লাহর হাবিবকে দেখা। কি নূরানি চেহারা, যাদের চেহারা দেখে ওয়াহাবীর অসম্মানীয় এবং ফসিনামাই হয়েছে, মুস্কি হাসি দিচ্ছেন। আল্লামা নাইমি হুজুরের চেহারা আপনারা দেখেছেন। আল্লামা গাজী হক চাঁদপুরি, আমি তার পাশে ছিলাম 34 ঘন্টার পরে। আমি অবাক, পাখা চলছে, ওনার কফিনের উপরে 2টা পাখা অনবরত চলছে। আমি নিজে অবাক, শুধু ঘাম বাইর হচ্ছে আর চেহারা সুন্দর হচ্ছে। আল্লামা মুফতি আব্দুর রহমান কাদরি বড় মাফের একজন আলেম ছিলেন। তিনি আমাদের চাঁদপুর জেলার আহলে সুন্নাত জামাতের সভাপতি ছিলেন, ইসলামী ফ্রন্টের সভাপতি ছিলেন, তরিকতের একজন ব্যক্তি ছিলেন, ইন্তেকাল করেছেন। আমি আমাদের হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে 29 তারিখ মিটিংয়ের কথা ছিল। আমি সকালবেলা ওনাকে ফোন করেছি, ভাইজান চট্টগ্রাম যেতে হবে। উনি হাসি খুশি আমাকে কথা দিলেন, ওনার ছেলে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। অথচ যেই সকালবেলা তার সাথে কথা বলেছি, রাত ওই টাইমে দিনের 10টায় কথা বলেছি, আর রাত্রে 10টার পরেই তিনি একেবারে সুস্থ মানুষ ইন্তেকাল করেছেন। আল্লামা রুহুল আমিন মনসুরি, আমি বরিশাল দেখেছি। আমার মুর্শিদ কেবলা যখন 1986 সালে বরিশাল টর্কি কটকস্থল হাই স্কুল মাঠে বহর ছিল ওয়াহাবির সাথে, খারিজের সাথে, ওয়াহাবির সাথে, তখন সালাফির এত আমদানি ছিল না। এগুলো তো নৈপুজার সন্তান, যারা আমার নবীর রওজাকে রওজা মুবারক বলা শিরিক বলে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। যারা শাহজালালের মাজারকে লাথি মেরে বাগার প্রস্তাব দেয়, এরা মুসলমান হতে পারে না। জন্য আমি তাদেরকে বলছি নৈপুজার সন্তান, তাহলে বলতে হবে। সালাফিদের সাথে বহস আল্লামা রুহুল আমিন মনসুরি, আল্লামা আপনার মুফতি সুবহানী আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আলী আজমি, অনেক আগের কথা। কারণ আমি এমন এক লাইফ পেয়েছি, না মুরব্বী হয়েছি না ছোট হয়েছি, মাঝখান দিয়ে, যে সেখানে বহস আল্লাহু আকবার।
আবিশাল মাদানী রহমতুল্লাহ আলাইহি বলল, আমি বহস করিব না। সুন্নিরা বলে, কি বহস করিব না? তো হুজুর, আপনি যদি বহস না করেন বরিশালে তো সুন্নিরা ডুবে যাবে। তো আমি এটা এই জন্য বলছি, আমি যাইলে ওয়াহাবিরা আসে না, এজন্য বলিয়া দিছি যাইব না। যদি আসিয়া যায় আমি যাওয়া ওয়াজিব আছে। এটা পলিসি করেন। আল্লাহু আকবার। মুর্শিদ কেবলা বসে আছেন, আল্লামা রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল ওয়াহাব কাদেরী রহমতুল্লাহ আলাইহি অনবরত ওয়াজ করছেন। মুর্শিদ কেবলা বললেন, আবিশাল মাদানী, আগে আমি আমার ছাত্রদের সাথে ওয়াজ করো, দেখি কি হয়। লাস্টে তো তোমরা পলাবে, ওটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি। ওনাদের কথা কি বলবো, ওনাদের ছিল তার ছিল। আমি দেখেছি আল্লামা আবুল কাশেম নুরি, আমার ভাইজান, তিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সামনে গিয়ে তিনি জিয়ারত করেছেন। আল্লামা শের বাংলা রহমতুল্লাহর জিয়ারত, ইমাম শের মিল্লাতের জিয়ারত করেছেন। এটাকে আমি ফেসবুকে লেখা হচ্ছে, কিছুক্ষণ আগে দেখলাম। হয়তো তিনি হারানো দাওয়াত পাওয়ার জন্য এসেছেন, হয়তো তিনি এই সেই করার জন্য এসেছেন। আমি আজকে চট্টগ্রাম দেখেছি, আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহের জিয়ারত অনেকে গিয়েছেন। 23, 12, 19, 23, 12, 19 আকীদা আহলে সুন্নাত, 19, 12, 19 আকীদা আহলে সুন্নাত। আল্লামা ইমাম হাশিমি ইন্তেকাল করেছেন। 19 আর 23 থেকে কোনো সার্টিফিকেট নিতে হয়নি। ইন্না লিল্লাহ পড়বো কি পড়বো না, জানাজায় যাবো কি যাবো না, দুঃখ প্রকাশ করবো কি করবো না, তাদেরকে যদি মানতে আমাদের কোনো দ্বিধাবোধ না থাকে, আমরা ঐক্য হতে চাই কি চাই না। আমি আজকে গঠনতন্ত্র মোতাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অটোমেটিক আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাসা আলী হচ্ছেন, তারপরে একটি আনুষ্ঠানিক ব্যাপার ছিল, নিয়মতান্ত্রিক ছিল। এই কথা বলার সুযোগ নিয়ে আবু সুফিয়ান আল কাদরী সাহেব আপনি প্রস্তাব নিয়ে এসেছেন, ওনাকে চেয়ারম্যান মেনে একটা ধারার অবস্থানকে স্থির করা হয়েছে। কিন্তু ঐক্যর দরজা খোলা আছে, খোলা থাকবে। আপনাদের প্রস্তাব আমরা গ্রহণ করব, আমাদের প্রস্তাব আপনারা গ্রহণ করবেন। সমন্বয় করে কিছু কাজ সেট দিয়ে আমরা ঐক্য হতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লামা সিরাজনগরী মাদ্রাসা আলী এই দরবার শরীফ থেকে আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশে 19, 12, 19 যে কাউন্সিল থেকে আমাকে কো চেয়ারম্যান করা হয়েছে, সেই চেয়ারম্যানের পদ আমি ছাড়তে রাজি, ব্যক্তিত্ব ছাড়তে রাজি। ঐক্যের জন্য সিরাজনগরীর দরবার থেকে আমরা সকলের প্রতি আহ্বান করছি। এটা আপনার কি একমত না দুই মত? সাথে সাথে আমাদের আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে বেশি নয়, কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম, সম্পাদক মণ্ডলীর থেকে আমরা 6 জন হোক, 8 জন হোক, একটা নির্দিষ্ট কমিটি করে আমরা চট্টগ্রাম যাব। আমরা ইনশাআল্লাহ চট্টগ্রাম যাব। যাদের সাথে ফেসবুক দিয়ে সতীন জালের মতো কাটাকাটি লাগাচ্ছে, আমি দেখেছি গত বিগত 2-3 দিন। কেউ ঐক্য হলে, কেউ একটু মুসাফা করলে, বুকে বুক মিলালে মনে হয় যেন জাহান্নামের আগুন দাও দাও করে। লেখে কারা? যাদের বংশ অনেক শ্রেষ্ঠ, অথচ তাদের খাসিয়ত এত নিচে। কিভাবে এগুলা লিখতে পারে, কিভাবে এগুলা লিখতে পারে? এটা বংশের দিকে তাকালে আর কলমের দিকে তাকালে এক হয়। আমি ভদ্রভাবে বলছি, বাংলাতে আমরা গালি জানি, ইংরেজিতেও জানি। কিছু কিছু গালি না জানলে আমরা 54টা 57টা রাষ্ট্র করতাম না। আমরা সব থেকে গালি জানি, কিন্তু গালি দেওয়া তো মানায় না। কুকুরের কাজ করিয়াছে, মানুষের শোভা পায় না। এজন্য ফেসবুকে কেউ কাউকে গালি দিবেন না। 23, 12, 19 আহলে সুন্নাত, 19, 12, 19 আহলে সুন্নাত, 19, 12, 19 ইমাম, আজীবন ইমাম, গঠনতন্ত্র মোবারক ইমাম আল্লামা ইমাম হাশিমি আজীবন গঠনতন্ত্র মোবারক মোতাবেক চেয়ারম্যান আল্লামা হাশিমি ছিল। তিনি আমাদের থেকে চেয়ারম্যান থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি আমাদের শিরতাজ থাকবেন, তার মূল্যায়ন আমাদের করার সুযোগ নেই। তারপরও তার নাম আমরা নেব। তিনি সালিহীন ছিলেন। সালিহীনদের নাম উচ্চারণ করলে গুনার কাফারা আদায় হয়।
আল্লাহ নবীর স্মরণ করব। তাই তাদেরকে নিয়ে রাজনৈতিক চিনিমিনি করার আর সুযোগ নেই। আসো আমরা সিরাজনগরের দরবার থেকে কাঁধে কাঁধ মিলিয়ে 19-12-19, 23-12-19 দুই সংগঠনকে কিভাবে একত্রিত করতে পারি। প্রয়োজনে আমরা একবার নয় 10 বার যাব বেঁচে থাকলে। আল্লাহ যেন আল্লাহর হাবিবের উসিলায় আমাদের এই মিশন, এই নিয়ম, এই উদ্দেশ্য যেন পূরণ করে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আহলে সুন্নাতের জামাতের আকীদার উপর থাকার তৌফিক দান করো। আখির কালাম শেষ কথা হচ্ছে মদের ব্যাপারে। টেলিফোন নিয়ে বলা হচ্ছে আপনার বরিশালের অমুক মাদ্রাসার থেকে একটা পরামর্শ নিব, রাজশাহী থেকে নিব, দিনাজপুর থেকে নিব, এই নিব সেই নিব, সব নেওয়া শেষ। কারণ এই ব্যাপারে আলা হযরতের সমাধান চূড়ান্ত। ইমামে আহলে সুন্নাত, আমি অবাক হয়ে যাই। আমি এবং আল্লামা সিরাজ নবী ইমামতুল্লাহ আলী যখন 95-এ 1995-তে যখন আলা হযরতের দরবারে গিয়েছিলাম, আমি এবং হুজুর একসাথে গিয়েছিলাম এবং আলা হযরতের দরবারে। ওনার লাইফ আর ওনার লেখা মিলে না। এই মানুষটা 1450 থেকে 1500 কিতাব কখন লিখেছে? উনি কি ঘর সংসার করেনি? উনি কি ওযু করেনি? উনি কি নামাজ পড়েনি? উনি কি সন্তানের হক আদায় করেনি? এত হক আদায় করার পরও ওনার একজন খলিফা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আলী ওনাকে প্রশ্ন করেন, ইয়া মুর্শিদ, আপনার কিতাবগুলি দেখলে এত বড় বড় হয়, আপনি কিতাবগুলো এত ইজি সহজে একেবারে সংক্ষিপ্ত সময় কিভাবে লেখেন? অনেক কিতাবের ইতিহাস দেখি আসর পরে মাগরিবের পড়বে একটা কিতাব লিখতে একটু সক্ষম হচ্ছে। কারণ কি? বাবা আহমদ রেজা খাঁ ফজলে বেরেলভী তিনি জবাব দিচ্ছেন, কলম ধরার দায়িত্ব থাকতো আহমদ রেজা, আর লিখে দিতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন ইমাম আলা হযরত। আর তিনি ফয়সালা দিয়েছেন শেরহুদ আলী রূহ জগৎ থেকে, রূহ জগৎ থেকে কত বড় আলা দরজার ফয়সালা। তারা জানতেন যে কিছু আমদানি নতুন নতুন নীতি নতুন প্রাইভেট শয়তান বাইর হবে, জানতেন ফয়সালা রূহ জগৎ থেকে খানে কাবার ভিতরে আম্মার পেট থেকে আসা পর্যন্ত যার বেলাদত, যার জন্ম হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার হাতের উপর আল্লাহর হাবিব সরকারে কায়নাতের কাছাকাছি যিনি খানে কাবার ভিতরে জন্ম হয়েছেন, চক্ষু বন্ধ রেখেছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফজলে বেরেলভীর ফয়সালা মাওলা আলীর ব্যাপারে রূহ জগৎ থেকে মায়ের পেট পর্যন্ত, মায়ের পেট থেকে খানে কাবার ঘর পর্যন্ত, ঘর থেকে কবর পর্যন্ত, কবর থেকে আমাদের পর্যন্ত কখনো নাফাক কিছু আওলাদ রাসূলকে স্পষ্ট করতে পারে না। এটা আল্লাহ এজন্য প্রিয় সুন্নিরা, আমরা দেখেছি অতীতে কোন একজন ব্যক্তি যদি ওয়াজে ভুল করে থাকে তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, অন্য অন্য ফতোয়া দেওয়া হয়েছে। আমি দেখেছি আমাদের মুফতি বোর্ড থেকে আলামা মুফতি ইব্রাহিম কাদরি ভাই, আলামা নুরি ভাই এবং আরো ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, একটা সময় দিয়েছেন। অপরাধ মানুষেরও হতে পারে, আল-আম্বিয়া মাসুম, তামাম আম্বিয়া কেরাম মুক্ত পাপ থেকে ত্রুটি থেকে। আমার পাপ হতে পারে, আমার ভুল হতে পারে, আমি ভুল করেছি, আবার চুরি করেছি, আবার বরগলা ভুল। কেন? ঈমান আকীদার জন্য যদি আপনি সরি বলেন, ভুল বলেন, কমপক্ষে তো খবরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেহারা দেখাতে পারবেন। ওনারা একটা সময় দিয়েছেন যে এতদিনের মধ্যে যদি কেউ ভুল স্বীকার না করে তারা খারিজি পরিণত হয়ে যাবে। আমার স্পষ্ট কথা, আমরা মাওলা আলী পক্ষে ছিলাম, আসি, থাকবো। আমরা কোনো লুকোচুরি করতে পারবো না। এজন্য আলা হযরতের ফয়সালা আমরা বলে থাকি, দারদি কলবে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত বেলা কোসালাম। এইদিকে বলবেন কোসালাম 2 ফুট পুরে, আর 2 ফুট পরে বলবেন ওনার ফয়সালা আমরা মানে না। আপনার ডিজিটাল মুনাফিক। আল্লাহ পাক এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক।
আল্লাহ পাক আমাদেরকে আমি মহাসচিব মহোদয়ের কাছে অনুরোধ করব, চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ করব, একটা 8 জন 10 জনের লিস্টি করে দিবেন, আমরা যেন শর্ট টাইমে আমরা যেন ঐক্যের জন্য যেন আমরা প্রচেষ্টা নামতে পারি। আবার কার মৃত্যু কখন হয়ে যায় বলা যায় না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। মহাসচিব সাহেব আবদার করেছেন অর্থনৈতিক ব্যাপারে, এত বড় মহাসচিবের হাকিকত আপনারা জানেন না, উনি মহাসচিব, বুঝলেন। আমি চাই মহাসচিব মাদ্রাজুল আলী এবং আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ পাক ওনাদের মাধ্যমে 1 লাখ টাকা আসলে আমাদের সুন্নিদের জন্য কিছুই না। আসুন 10 মিলি করি কাজ হারি নীতি দাহিলাজ, আসুন আমরা এই যে একটা লক্ষ টাকা